হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমরা ক্লাস 4 এর জুবিংস পার্ট 1 বইটি আছে, সেখান থেকে 46 পেজের অ্যাক্টিভিটি 4 আলোচনা করব। তো চলো, অ্যাক্টিভিটি 4 এ দেখো কি দেওয়া আছে, রিপ্লেস দ্য বোল্ড ওয়ার্ডস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বাস্কেট হ্যাভিং সিমিলার মিনিং। যে বাস্কেটে কিছু ওয়ার্ড দেওয়া আছে, আবার এই সেন্টেন্সের মধ্যে যে বোল্ড ওয়ার্ডগুলি আছে, বোল্ড ওয়ার্ড বলতে যেই শব্দটি গাঢ় করে লেখা আছে সেগুলিকে বলছে। তো এই বোল্ড ওয়ার্ডগুলিকে আমাদের পরিবর্তন করে একই অর্থ শব্দ আমাদের লিখতে হবে। তো চলো বুঝিয়ে দিচ্ছি। এই নাম্বার বলছে হি ব্রট ডিফারেন্ট টাইপস অফ ক্লথস, সে বিভিন্ন ধরনের পোশাক কিনেছিল। ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন, এখানে ভেরিয়াস দেওয়া আছে হচ্ছে বিভিন্ন। তারপর বিনা বলছে শীতল ইজ ডিলাইটেড টু সি হার ফ্রেন্ড, শীতল তার বন্ধুকে দেখে খুব আনন্দিত হয়েছিল। হ্যাঁ, ডিলাইটেড মানে আনন্দিত, তো আনন্দিত হচ্ছে গ্ল্যাড মানেও আনন্দিত, তো আমরা এখানে গ্ল্যাড বসিয়ে দেবো। তারপরে সি বলছে হি ইজ সারপ্রাইজ টু হিয়ার দ্য নিউজ, সে খবরটি শুনে খুব বিস্মিত হয়েছে, সারপ্রাইজ বিস্মিত বা অবাক হয়েছিল। তো সি নাম্বারে আমরা বসাবো ওয়ান্ডার্ড, তো এখানে বসবে অন ডট ওয়ান্ডার টু হিয়ার দ্য নিউজ। ডি না বলছে টিচার অবজার্ভ স্টুডেন্টস কেয়ারফুলি, শিক্ষক ছাত্রকে হচ্ছে অবজার্ভ মানে হচ্ছে লক্ষ্য করা, হ্যাঁ খুব ভালোভাবে লক্ষ্য করছিল। তো অবজার্ভের জায়গায় আমরা লিখব নোটিসড, নোটিসড মানে হচ্ছে লক্ষ্য করেছিল, নোটিসড। এরপরে ই বলছে দ্য বয় ইজ থ্রিলড টু ওয়াচ দ্য ফুটবল ম্যাচ, যে ফুটবল ম্যাচ, ফুটবল খেলা দেখছিল, সেটি দেখে সে হচ্ছে রোমাঞ্চিত হয়ে গেছে। থ্রিলড মানে হচ্ছে রোমাঞ্চিত হওয়া। তো এখানে আমরা বসাবো এক্সাইটেড, এক্সাইটেড মানেও হচ্ছে রোমাঞ্চিত, এক্সাইটেড। এরপরে বলছে এ বিগ ওয়েভ কেম টুয়ার্ডস দেম, একটি বড় ঢেউ তাদের কাছে এসেছিল। বিগ মানে বড় বা বিশাল, তো এখানে হিউজ মানেও বিশাল, তো এখানে আমরা হিউজ বসিয়ে দেবো। এই গেল আমাদের অ্যাক্টিভিটি 4। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।